তার সঙ্গী সাথী গোল আজ তারা সকলে মিলে শঙ্করাচার্য মুনির আশ্রমে শিক্ষার অভিমান আসে করিতেছে আগমন। আমার সোনার মানে আশ্রমে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আরো দিকে লক্ষ্য করে শঙ্করাচার্য মুনি আজ ধীরে ধীরে নিজে শিক্ষা নিকেতন করেছে আগমন।
মুনি তাই দত্তপুর শঙ্করাচার্য মুনি নিজে শিক্ষা নিকেতন আগমন করেছে। আর তখন শঙ্করাচার্যের ভূমিকায় নৃত্য পরিবেশন করে দেখাবে ইনি হলেন মানিবাক্ষর মা পার্বতী মহিলা সমিতির অর্থাৎ কুমারী সুচিত্রা।
আমি তোর খেতনাতে গেলে সারা ছেলে ধরে ঘর পালান দিল। এবার ঘরে যাই কি বলে দিবে? আরে বাবা আর কতগুলো আমার ছাত্র আছে, দেখি ওরা কোন দিকে গেছে। বলি বাবু না কোন দিকে বলি না। এখানে যে সারা শব্দ পাওয়া যায় এখানে শুধু মায়া করে বাবু বলে তাদের কাছে পয়সা আছে এ বাবা বলি বাবু কোন দিকে বলি না। আমি তোদের গুরুদেব উঠিনি বলে আশ্রম দিয়েছ, তোরা ওখানে যাই নেশ্বরীকে হুকুম খেলছি বলে আশ্রম দিয়েছ। ও গুরুদেব বলছো তো বলি হ্যাঁ গুরুদেব তুমি আমাদেরকে এরকম করে কি করলে? বাবা আমি তোদেরকে ডাকতেছিলি রে, তোদেরকে আমি ডাকতেছিলি, আমি তোদের গুরুদেব বলি। ও তো বলি এরকম করে তোমার টাকা বাবু তোরা বুঝবিস না, তোরা আজকে আমার আশ্রমে প্রথম এসেছিলি সেই জন্য রাগের মাথায় আমি তোদেরকে এরকম করে ডাকতেছিলি। আর এরকম করে ডাকতে আমরা শুনতে পাবো। লাও না ডাকো না, দেখছি কেমন ভাবে তুমি ডাকলে আমরা কি করে শুনতে পাবো। লাও ডাকো না ডাকো ডাকছি লাও ডাকো। কি বাবা এই শালারকে আমি কেমন ভাবে ডাকবো রে বাবা, এই শালারকে ভালোভাবে ডাকলেও তো কিছু বুঝতে পারলাম না। হলো তোরাকে এমন ভাবে আমি ডাকবো বলে তাই বাবা আর আমার কতগুলো ছাত্র আছে দেখি ওরা কোন দিকে গেছে। বলি বাবু কোন দিকে বলি না, বলি বাবু কোন দিকে বলি না। ও তুই এই চিন্তা না করছিস? আমার লেখা পড়া আর হবে না রে বলে বেটা ভুগি চলবে, আমার লেখা পড়া আর হবে না রে। কি করতে এসেছি রে? এ কাকা এ দাদা আমাকে ডালে শালা বুড়া মানুষটার মাথাটা খারাপ করে দিবি। বলি বাবু বলি লেখাপড়া যদি নাই হবে তোকে ডাল ধরা দিবে, তুই আশ্রমটাকে কি চিনতে এসেছিলি? আমি তোর ঘরে যাই বলে দেবো, তোর ডাল ধরা দিবে, বিহা ধরা দিবে, বিহা নিয়ে দিবে, সব কিছু করে দিবে। এইখানে শোনা আমি তোর গুরুদেব, তুই আমার আশ্রমে শিক্ষা নেওয়ার জন্য এসেছিস বুঝলিস তো? এইখানে শোন আমি তোর গুরুদেব। গুরুদেব প্রণাম প্রণাম চরণ গুরুদেব, তবু চরণে যেন আমার শতকোটি প্রণাম গুরুদেব, তবু চরণে যেন আমার শতকোটি প্রণাম গুরু। কে বাবা তুমি, কে বাবা তুমি? আর কি বা হয়তো আসিয়াছ এই শুক্রাচার্য মুনির আশ্রমে। গুরুদেব আমার নাম হলো বয়স, আমি শিক্ষার অধিকার আছে, আমি তবু শিক্ষা নিকেতনে আগমন করেছি গুরুদেব। আপনি আমার শিষ্যত্ব রূপে গ্রহণ করুন গুরুদেব, আপনি আমার শিষ্যত্ব রূপে গ্রহণ করুন। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, অসংখ্য সন্তানদের শিক্ষা দেওয়াই তো শুক্রাচার্য মুনির কর্ম বাবা। কিন্তু আমার যে একটা শর্ত রয়েছে, আমি কারো বংশ পরিচয় না জেনে আমি শিক্ষা প্রদান করি না। আচ্ছা বাবা বলো তো তোমার পিতা মাতার নাম কি আর তোমার কোন বংশে হয়েছে জন্ম? গুরুদেব গুরুদেব আমি তো আমার পিতার নাম জানি না গুরুদেব, আমি তো আমার বংশ পরিচয় জানি না, কিন্তু হ্যাঁ আমি আমার মাতার নাম জানি। আমার নাম হলো বয়সু, মাতা মমতা ভগবতী দেবী, কিন্তু আমি আমার পিতার নাম নাহি জানি। কি বলি ওরে মূর্খ, তুই তোর পিতার নাম জানিস না রে? চিনি শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা দিতে তোরে আমি শিক্ষা প্রদান করবো না রে মূর্খ। তুই হয়ে যা, তুই হয়ে যা আমার সমস্যাকে। আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব, আপনি আমায় তাড়িয়ে দেবেন না গুরুদেব। অনেক কথা নিয়ে তবু শিক্ষা নিকেতনে আগমন করেছি গুরুদেব। আপনার যদি ভাই ধরে অনুরোধ করে যাবে গুরুদেব, আপনি আমায় তুই তোর পিতার নাম জানিস না, বংশ পরিচয় জানিস না, তার মানে তোর কোনো জন্মের ঠিক ঠিকানা নেই। তোর বাবা সাত খানে জল
নাম জানিস না, বংশ পরিচয় জানিস না, তার মানে তোর কোন জন্মের ঠিকানা নেই। তোর মা 5-7 হাতে জল খেয়ে তোকে ভূমিষ্ঠ করেছে। তোর মা হলো জন্মে দিয়ে জানিনি পরম পুরুষ শরীরের বাঙালি। সেই জন্য তুই যেন তোকে আমি শিক্ষা দেবো, শিক্ষার পরিবর্তে আমার মা নাকি একজন বেরিয়ে চারিদিক পরম পুরুষ শরীরের বাঙালি। সত্যি আমি আমার পিতার নাম জানি না, আমি আমার বংশ পরিচয় জানি না, কিন্তু কে আমার পিতা, কে আমার বলে দেবে? তারপরে কি আমি সত্যি জানার সন্তান? না 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 না, আমাকে জানতে হবে কি আমার পিতা। এতদিন মাতা আমার কাছে গোপনে রেখেছে আমার পিতার পরিচয়, কিন্তু আমি এক্ষুনি চলে যাবো আমার মাতার কাছে। কোথায় গো মা জননী, তুমি একটিবার আমায় দেখা দাও মা।
সাথে যুদ্ধ করতে গিয়ে দেবাদিদেব ভোলা মহেশ্বর ছল করে তোর পিতাকে হত্যা করেছে বাবা। সেদিন থেকে আমি আমার হাতের সাদা ছেদারি সিঁদুর মুছে এই সাদা কাজ করেছি। তুই কি পারবি বাবা তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিতে? তাহলে তুই এক করে ছুটে যা বাবা তোর গুরুদেবের আশ্রমে, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস বাবা। তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিস। আমি এখন আছি এর পুত্র, আমি এখন আছি। মাতা আমায় কি কথা বলে গেল? আমার তো উচ্চ বংশে জন্ম হয়েছে, আমার পিতার নাম হল ত্রিপুরাসুর, আমার বন্ধু বংশ হয়েছে জনক। আমি এক্ষুনি ছুটে যাবো আমার গুরুদেবের আশ্রমে, দেখি আমায় গুরুদেব শিক্ষা প্রদান করেন কিনা। ও তুই আবার এসেছিস ওরে মূর্খ নির্লজ্জ। আমি তো আগেই বলেছি আমি তোকে শিক্ষা প্রদান করবো না। গুরুদেব আমি আমার পিতার নাম জেনে এসেছি গুরুদেব, আমি আমার বংশ পরিচয় জেনে এসেছি। কি তুই জেনে এসেছিস? তাহলে বলো রে মূর্খ তোর পিতার নাম কি, তোর কোন বংশ হয়েছে জনক? গুরুদেব গুরুদেব প্রথমে আমার প্রণাম গ্রহণ করুন গুরুদেব, আমার প্রণাম গ্রহণ করুন গুরুদেব। আমার পিতার নাম হল ত্রিপুরাসুর, বন্ধু বংশে আমার হয়েছে জনক। একদিন দেবতারা ছল করে আমার পিতাকে হত্যা করেছে গুরুদেব। সেই দিন থেকে আমার মাতা হাতের সাদা ছিদারি সিঁদুর মুছে সাদা ফাড় করে বড় বড় প্রতিজ্ঞা করেছে যে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব। এইবার আপনি বলুন গুরুদেব আপনি আমার শিষ্যত্বকে গ্রহণ করবেন কিনা? ওরে পুত্র গয়াসু, ওরে পুত্র গয়াসু, তুই যুদ্ধ বংশে জন্মগ্রহণ করেছিস, তাহলে তুমি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছিস। ওরে পুত্র তাহলে তুমি উচ্চ কুলেই জন্মগ্রহণ করেছিস। ওরে পুত্র গয়াসু এসো বাবা, আজ থেকে আমি তোমাকে শিষ্যত্বকে গ্রহণ করলাম। আজ থেকে তুমি হলে আমার শিষ্য আর আমি হলাম তোমার গুরু। ওরে পুত্র গয়াসু তুমি এইখানে গিয়ে বসো, আমি তোমাকে সমস্ত রকম অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষায় পারদর্শী করে তুলবো। তারপর তুই তোর পিতৃ হত্যার প্রতিশোধ নিবি। आज তুমি আমার কাছ থেকে মনোমত আশীর্বাদ চেয়ে নাও রে পুত্র গয়াসু। আজ তুমি আমার কাছ থেকে মনোমত আশীর্বাদ চেয়ে নাও। প্রণাম প্রণাম করবেন গুরুদেব। আশীর্বাদ যদি আমায় সত্যি করবেন গুরুদেব, তাহলে আমাকে এই আশীর্বাদ করুন আমি যেন আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারি। তথাস্তু রে পুত্র গয়াসু, আজ আমি তোমাকে সেই আশীর্বাদই করলাম। তবে একটা কথা মনে রেখো, কোনদিন ধর্ম ছেড়ে অধর্মের পক্ষে যেও না। অহংকারের বসে কোনদিন নারী জাতির উপর করো না জ্বালাতন, করো না নির্যাতন। তাহলে না হলে একদিন তোর গোলকের গোলকপতি নারায়ণের হাতে হইবে নিধন। কথাটি তুমি রাখিও সরকারের পুত্র, কথাটি তুমি রাখিও। গুরুদেব আমার এই কি কথা বলে গেল?
গেল আমি নাকি ধর্ম ছেড়ে ওর ধর্ম করতে গেলে অহংকারে বসে নারী জাতির উপর করলি নির্যাতন আমার নারায়ণের হাতে হইবে বড় কিন্তু না আমি কিছুতেই হতে দেব না আমি ছলে বলে কৌশলে নতুবা তপস্যার জোরে ছিলেন বসে নারায়ণের কাছ থেকে অমরত্ব দেখি না নারায়ণ আমাকে কিভাবে হত্যা করি তার বিলম্বের নাই প্রয়োজন আমি এক্ষুনি গভীর অরণ্যে ছুটে যাব নারায়ণের তপস্যা করে নারায়ণের কাছ থেকে অমরত্ব লাভ করে আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেব তার বিলম্বের নাই প্রয়োজন আমি এক্ষুনি গভীর অরণ্যে নারায়ণের তপস্যা করার জন্য আমি এক্ষুনি করিব তারদিকে বাল্যকালে অসুর সম্রাট বয়সু শুক্রাচার্য মুনির আশ্রমে শিক্ষা নিয়ে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল এবং বড় হয়ে নারায়ণের তপস্যা করে অমরত্ব লাভ করে আজ পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বীর দরকার করেছে
তার প্রতিশোধ দেবতার যেমন ভাবে আমার পিতাকে হত্যা করেছে আমি সেইভাবে দেবতাদের কাছ থেকে সর্বরাজ্য ছিনে নেব। তার আমি বিলম্ব করবো না। কোথাও আমার বন্দী সেনাপতি সৈন্যবল, কোথাও আমার বন্দী সেনাপতি সৈন্যবল, তোমরা এখনই ছুটে আসো। আমরা এই মুহূর্তে করব সর্বরাজ্য আক্রমণ। কোথাও আমার বন্দী সেনাপতি সৈন্যবল, তোমরা এখনই ছুটে আসো। আগে তোকে মনে পড়ে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যবল, আজ আমি আমার নেব আমার পিতৃ হত্যার প্রতিশোধ। তার বিলম্বের নাহি প্রয়োজন। চলো আমরা এই মুহূর্তে করিব সেই সর্বরাজ্য। কিন্তু কোথায় লুকিয়ে রয়েছে সেই সঙ্গে সমস্ত দেবতা। চলো চলো আমরা এই মুহূর্তে করব সেই সর্বরাজ্য আক্রমণ। সম্রাট গয়াসুর ও তার সঙ্গী সাথীদের নিয়ে আজ স্বর্গরাজ্য আক্রমণ করেছে। আর ওদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ আজ ধীরে ধীরে ইন্দ্রালয়ের দিকে করেছে আগমন। এতে প্রভু ওদের বাজারে এতে প্রভু আরে ভুলে
বলে দেবো এই ছাইকে তাহলে হবে ইন্দ্রালয়ে আগমন ওই সন্তান অক্ষরা করতে একখানা লেখা এই স্বর্গপুরে ওগোটে গোবো তার জন্য কোনো চিন্তা করে না পারো এক্ষুনি আমরা স্বর্গের অক্ষর ভর বসি দিলক তোমাকে ডেকে দেবো তাই কোথায় ভর বসি দিলক তোমা তোমরা এক্ষুনি ছুটে এসো ইন্দ্রপুরে आज তোমরা এই সর্বরাজ্যে আনন্দে আত্মহারা হয়ে থাকো আজ তোমরা এই সর্বরাজ্যকে আনন্দে ছলবলে করে তোলো হ্যাঁ বাবু আজ আমরা তাই করবো না বাবু আজ আমরা তাই করবো লাইট জ্বালিয়ে দিব
না বুঝি সিংহাসনের অধিকার দিতে আমাদের স্বর্গের সিংহাসনের অধিকার তাহলে এই শক্তি নিয়ে তোরা আমাদের সাথে করতে এসেছিস কোথাও আমার মন্দির সামন সরোবর কোথায় লুকিয়ে রয়েছে সেই গোলকের গোল প্রতিদান আমরা এই মুহূর্তে সেই গোল কুণ্ঠপুরি করিব এবার বলে দেবো কথা আমরা এখন কি করবো কোথায় যাবো কেমন করেছে হাত থেকে পাইব তার জন্য কোনো চিন্তা করে না আমাদের যে রয়েছে গোলকের গোলক প্রতিদানের আমাদের সমস্ত দেবতাগণ মিলে সেই গোলকের গোলক প্রতিদানের করিব স্মরণ সেই আমাদের নিশ্চয় করিবে মুক্তি তাই কোথায় প্রভু নারায়ণ তুমি আমাদের একটিবারে দেখা দাও ঠাকুর তুমি একটিবারে দেখা দাও তোমরা আমার এই অসময় কি জন্য করেছো স্মরণ আমরা থাকিতে না পারি স্বর্গপুরে আমাদের জোর করে স্বর্গের সিংহাসন ছিনিয়ে নিয়ে স্বর্গের সমস্ত রমণীগণের উপরে পড়েছে যারা পড়েছে নির্যাতন এবার বলুন ঠাকুর আমরা এখন কি করবো কোথায় যাবো কেমন করে সেই কয়েছের হাত থেকে পাইব আমি বুঝতে পেরেছি দেবগো আমি বুঝতে পেরেছি তোমাদের মনের অবস্থা যাও দেবগো আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি ছলে বলে কৌশলে নতুবা বাহু বলে সেই গয়েছলে করিব নিধন তোমরা এখন নিজালয়ে করো ভ্রমণ তোমরা এখন নিজালয়ে করো ভ্রমণ
সর্বমস্ত মাতাল ঠাকুর তন্ত্র করে খুঁজে বেড়াচ্ছি সেই ঠাকুর নারায়ণ আজ আমার সাথে দিয়েছে দর্শন। ওগো ঠাকুর জানি যদি বাঁচতে চাও তাহলে দূর হয়ে যাও অশ্বভোগ থেকে। কি বললে ওরে দুষ্ট রাজার বাদিষ্ট অসুর গোলাঙ্গার আজ অহংকারে বসতে আজ আমায় চিনতে পারলি না বাবা। তুই এখানে করলি অপমান তবে দেখি তোর মাহত কত শক্তি ধরেছে। ধরে অস্ত্র করণ এক কোটি করে মণ্ডপ করি বোঝা পুষ্পা না ভেবে পেট ফলে ছুটে গেলে এই সারা আমি হব স্বর্গপুরের রাজা।
গয়াসু। ওই পবিত্র গয়াসু, তোমার মনে পড়ে সেই পূর্বের কথা, তোমার মনে পড়ে সেই পূর্বের কথা। একদিন আমি তোমাকে অমরত্ব বরদান করেছিলাম, তাই যাও রে পবিত্র গয়াসু, আজ আমি তোমাকে প্রাণে মারবো না, আজ আমি তোমাকে প্রাণে মারবো না। আজ থেকে তুমি এই গয়া ধামে পাঁচখান হয়ে থাকো এবং প্রতিদিন তুমি পাঁচখান রূপে পিণ্ড পাবে। আর যেদিন তুমি পিণ্ড পাবে না, সেদিন আবার জাগ্রত হয়ে পৃথিবী বিনাশ করবে, এই পৃথিবী বিনাশ করবে, এই পৃথিবী বিনাশ করবে। নমস্কার উপস্থিত শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী, আমার স্নেহিত ছোট ছোট মা ভাই বোনেরা, এতক্ষণ আমরা মানিমাত্র মা পার্বতী মহিলা সমিতির ওস্তাদ সুচিত্রা সহিতের পক্ষ থেকে আমাদের যে অসুর সম্রাট গয়াসুর পালাখানি এখানেই করলাম সমাপ্ত। নমস্কার, নমস্কার, জয় শিব শম্ভু, জহার, দণ্ডাবত।